এত কঠিন ভাবে কথা বলতেছে, হয়েছেটা কি? আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমরা বন্ধু পর্যন্তই ঠিক আছি। ঈশান, আই লাভ ইউ। আসলে আমার দোষ, আমি বুঝতে পারিনি, আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। ফালতু একটা মানুষকে নিজের জীবনের সাথে জড়াই ফেলছিলাম, বুঝতেও পারিনি যে আসলে আমার সাথে। চুপ করো, ফালতু তুমি। আপনি ব্রেক করলে গাড়ি এই যে এখানে ধরতে পারেন, এখানে ধরতে পারেন, আপনার হাইট তো ভালো, এইসব সিটে ধরতে পারেন, আমাকে ধরলেন কেন? আপনি হ্যান্ডেল। সরি। হ্যালো বন্ধু। হ্যাঁ, যে বাসে উঠছি তো। আরে বলিস না, তোকে বলছিলাম না একটা জিনিসের জন্য ওয়েট করতেছি, ওটা তো হয়ে গেছে রে, বুঝছিস? হয়ে গেছে, হয়ে গেছে। ভালোবাসা। এই পুরুষ মনে হয় আটকায় গেছে। এক্সকিউজ মি, হোল্ড হোল্ড। আপনি জানেন এটা কোন পথ? আপনি পার্সোনাল পথ? হ্যাঁ। বুঝতে পারলেন তো, পাবলিক ক্লিয়ারেন্স পথ তো অনেক সময় শোনাচ্ছে। সরি সরি। ভাই, এই সিটে একটা মেয়ে বসেছিল না, জুই? ওই গেল আগামী স্টেশন নামছে। তুমি কিছু না বলে বিদায় না জেনে হুট করে চলে আসতে কেন? আপনি ওই যে বাসে একসাথে। আচ্ছা, বুঝছি। এক মিনিট। ভালোবেসে ফেলছি। তুমি তো ভাবতেছো এত তাড়াতাড়ি কিভাবে? আমিও জানতাম না আসলে এত তাড়াতাড়ি ভালোবাসা হয়ে গেছে। সারা জীবন বাঁচতে চাই। কি ব্যাপার, ঘটনা কি বলতো? আমি পুরো ক্যাম্পাসে বুঝতেছি আর তুমি এখানে এসে বসে আছো। তুমি আমার সাথে লুকোচুরি লুকোচুরি খেলো? আমি আপনার সাথে লুকোচুরি কেন খেলবো বলেন? আপনি আমার কাছে কি চান বলেন তো? তোমাকে। আচ্ছা, আপনার মুখে যখন যা আসে আপনি তখন সেটাই বলে ফেলেন না? বলার আগে একটু ভাবেন না? আমি মোটেও এরকম না। আমার ভালো লাগা তৈরি হতে সময় লাগে। আই নিড টাইম। আমার লাগে না, কয়েক দিনই উষ্টা খেয়ে পড়ে গেছি। আচ্ছা, এটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি সেদিন বাস থেকে হঠাৎ আমাকে না বলে চলে আসতো কেন? কারণ সেদিন আমার বাবা আমাকে নিতে এসেছিল বাস কাউন্টারে। আর আপনাকে কেন আমার বলে আসতে হবে? তুমি মেয়ে না, তুমি তোমার চোখ দেখে বুঝে গেছো আমি প্রথম দেখে তোমাকে পছন্দ করে ফেলছি। আর পাত্তা দিল না? না, অনেকক্ষণ কথা বলছি, কেন পাত্তা দেবে না? তুমি আমার জীবনে দমকা হওয়ার মতো এসেছিলে, ঝড়ের মতো চলে যেও না। সব যদি সত্যি হয় তাহলে ফুলটা নাও, আর যদি স্বপ্ন হয় তাহলে আমাকে জাগিয়ে দাও। সিনের সামনে স্মার্ট হট ট্রাই করতেছিস? সবাই আমার পুরো পরিচিত। তাই কথা বলবি? হ্যাঁ, আজকের পর থেকে তোর সাথে কথা বলবি না। তুমি ওর সাথে সবসময় কথা বলবো। আমি বলছি তাই তুই আজকের পর থেকে ওর সাথে কথা বলবি না। বলছি না কথা বলবো, তা আমি এই শোন, তুই যদি এইভাবে আমার কলার ধরে রাখতে পারিস তাহলে আমি ছেড়ে দেবো, আর তুই যদি ধরে রাখতে না পারিস আমার কলার ছেড়ে দিস তাহলে আমাকে কোনদিনই ছাড়বো না। ভাই, প্রিন্সিপাল দেখতেছি, ছেড়ে দেন, ঝামেলা হবে। একটুর জন্য আইসিন ধরে রাখলে ধরে ছেড়ে দিতাম, কেন ছাড়তেছি না? ওই যাও এখান থেকে, ক্ষমতার সাথে তুমি কথা বলবো না, যাও। এত অ্যাটিটিউড কেন তোমার? আমি তোমাকে কই কই করছি জানো? তোমার আমাকে ভালো লাগে না? আমি সেটা বলছি। তখন আমাকে ভালো লাগে? আমি সেটা বলছি। তুমি তো কিছুই বলো, কিছু একটা বলো। ওকে বাই। I love you too. আমি বাই বলছি। I love you sis. আপনি পাগল, লেম। আমি তো আসলেই লম্বা। মেয়েরা লেম কখন বলে বুঝলে? শোনো, যখন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে আর ওই মেয়েটা যদি বলে যে ভেবে দেখবো, তাহলে বুঝতে হবে যে মেয়েটা হ্যাঁ বলবো, কিন্তু আমরা সেটা বলি না।
যে ধরলাম আজকে তোমাকে বলে যেতেই হবে। কি? এটা আমি শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আর 1 মিনিট আমার হাত ধরে রাখতে পারো তাহলে আমি তোমার উত্তরটা দিই। কি করতেছিস তোরা? কলেজটা অনেক বড় হয়েছে না ভাই? জি যাও, 1 মিনিটের মধ্যে হোস্টেলে যাবো। প্রেম খেলো, যাও। কিরে কথা কানে যায় না? ঈশান, আই লাভ ইউ। আমি তোকে দেখিনি। এই বড় ভাই, আল্লাহ বড় ভাই। কেন ভাই, ওর কি সমস্যা? ওর কি কোশ্চিন স্যার আমাদের কোনো দোষ নাই। সিনিয়রদের কিভাবে জুনিয়রদের সাথে কথা বলা উচিত এটাই ওনারা জানেন। জাস্ট শাট আপ। আর জুই এসব করো ক্যাম্পাসে? বাবা জানে? তোমার বাবার সাথে এ বিষয়ে আমার অবশ্যই কথা হবে, এটা নিশ্চিত থাকো। এই জন্য আমি তোমাকে এখানে কিছু বললাম না। রাতুল, তুমি এবং তোমার বন্ধুদের সম্পর্কে সবচেয়ে বেশি কমপ্লেন আসে। তোমাকে লাস্ট চান্স দিচ্ছি, ঠিক আছে? সবাই এখন ঈশান, তোমাকে না তোমার রাগটা একটু কন্ট্রোল করতে হবে। বাজে কথা বলবে, আমি কিছু বলবো না। আমি সেটা জানি, কিন্তু তুমি বুঝতেছো না। স্যার যদি এখন আমার আব্বাকে কল করে, আমার আব্বা যদি ব্যাপারটা জানতে পারে, খুব খারাপ হয়ে যাবে। ভয় পাবো না, ভালোবাসো না? জি আব্বা, আজ প্রিন্সিপাল ফোন করে আমাকে সব জানালো। আমাকে স্পষ্ট করে একটা কথা বলে দেয়, যতটুকু এগিয়েছো ওখানেই থেমে যাও। আমি কখনোই এগুলো মেনে নিব না। কি হয়েছে বলো তো? ইগনোর করতেছো কেন? কই না তো। সম্পর্কটার বয়স অনেক দিন হলো না? একটা সম্পর্ক শুরু করতে অনেক সময় লেগে যায়, শেষ করতে কিন্তু একটা মুহূর্তেই যথেষ্ট। এত কঠিন ভাবে কথা বলতেছো, হয়েছেটা কি? আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমরা বন্ধু পর্যন্তই ঠিক আছি, এখানে থেমে যাওয়া উচিত। মানে তোমার পাগলামো, তোমার সবকিছু আমার অনেক ভালো লাগে। ভালোবাসলে যে সেই মানুষটাকে পেতে হবে তা তো না। আমি আমাদের কোনো ফিউচার দেখছি না, সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। সম্পর্ক এতদিন পরে এসে তোমার মনে হচ্ছে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, বন্ধুত্ব রাখা উচিত। কি হয়েছে, মাথা ঠিক আছে? এটা তো জুয়ের কথা না, এটা তো জুয়ের মনের কথা না। তো চিনি জুইকে, বুঝছো? কি হয়েছে আমার খুলে বলো, বাসায় কোনো সমস্যা হয়েছে? আমি যা বলতেছি মন থেকে বলতেছি, আমাদের সত্যি এখন আলাদা হয়ে যাওয়াটাই বেটার। হয়ে গেলাম আলাদা, তারপর আলাদা হলে সব শেষ হয়ে যাবে। স্মৃতিগুলোর কি করবে? বললে কি ভুলে যেতে পারবো তোমাকে? দিলাম না ফোন, তুমি বললে ভুলে যাবো? উত্তর দাও, কথা উত্তর দাও। আরে কথা বলতেছো না কেন ভাই? তুমি মেয়েদের সমস্যাটা কোথায়? যে ব্রেকআপই করার থাকে, একটা সম্পর্ক শেষ হওয়ার থাকে, ওই সম্পর্কে যাও কেন? আগে বলতা আমার সাথে থাকা যাবে না, আমার সাথে বন্ধুত্ব রাখা উচিত। ভালোবাসতাম না তাহলে প্রেমটা আগাইছো কেন? একটা মানুষের সাথে যদি নাই থাকবা প্রেমটা করছো কেন আমাকে বলো। ভাই তোমাদের কাছে না কি কি যেন অপশন থাকে, বুঝছো? কি কি যেন এক্সকিউজ থাকে একটা ছেলের ছেড়ে দেওয়া। আমি যে আমার মনে বুঝাবো যে এই কারণে ছাড়ছো, ওই রিজন গুলো তো আমার কাছে নেই। আসলে আমার দোষ, আমি বুঝতে পারিনি, আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। ফালতু একটা মানুষকে নিজের জীবনের সাথে জড়াই ফেলছিলাম, বুঝতেও পারিনি যে আসলে আমার সাথে। চুপ করো, ফালতু তুমি একটা পাগল। জুই, কখনো ভুলেও এমন কাউকে কষ্ট দিয়ে পেলাম। ইয়ার জীবনের লক্ষ্যই প্রেমটা ভালো রাখা। এত রাতে ডাকলি যে? আসলে তোমাদেরকে অনেক মিস করব। ইমার্জেন্সি চলে যেতে হবে, রাত 12টার ট্রেনে। ওর বাবা আজ রাত ঢাকা চলে যেতে বসছে, রাত 12টায় ট্রেনে চলে যাচ্ছে আজ। কিছুই আর চাইব ভাগ্য আবারও আমাদেরকে রাত্রে এভাবে দেখা করায় দিত। ভাগ্য বুঝি, তুমি বুঝবা না। আমি কখনো ভাবি নাই আবার তোমার সাথে দেখা হবে। আমি তোমাকে একটা মিথ্যা বলছি। আমি জানি মনে হচ্ছিল তুমি ফ্যামিলির প্রেশারে কিছু একটা করতেছো। আমিও তোমার তালে তাল মিলাইছি, চলে গেছি। ভাবছিলাম তোমার সাথে তাল মিলায় তোমাকে মুক্তি দিয়ে দিব, পারতেছি না। চলো না প্লিজ। আমার আব্বা আমাদের সম্পর্ক মেনে নেবে না। আমি মানাবো,
তার পা ধরে বসে থাকবো, তার সামনে প্রত্যেক দিন যাবো, প্রত্যেক দিন তাকে রিকোয়েস্ট করবো, দিন আমাকে একটা সুযোগ দাও, নইলে তোমাকে ছেড়ে মরে যাবো।